গেলেন। বড় হওয়ার পর অনেক বিস্তারিত কথা হুজুরকে আল্লাহ পাক মিশরে কামিয়াবি দান করে দিলেন। হুজুর আমার সিংহাসন ক্ষমতা দিয়ে বসে গেলেন। অনেক বড় কথা, আমি জায়গাটা বলি, 12,000 সৈন্য নিয়ে, মাত্র 12,000 সৈন্য নিয়ে মসজিদ আকসার দিকে রওনা দিয়েছে। মসজিদ আকসা শুধু প্যালেস্টাইনের নয়, মসজিদ আকসা হলো বিশ্বের প্রত্যেকটা নবীর উম্মত উম্মতির ভালোবাসার জায়গা। কেননা আমরা জানি আল্লাহর কোরআন ঘোষণা দিয়ে দিচ্ছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। ওই রাত্রিরে আল্লাহ সেই পবিত্র জাত তিনার হাবিবকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসাতে নিয়ে গিয়েছিলেন এবং মসজিদে আকসাতে নামাজ হয়েছিল। ওই নামাজেতে সমস্ত নবী ফেরেশতারা কাতারে ছিল, ওখানে ইমামতি করেছিলেন আমার রাসূলুল্লাহ। এই দিক দিয়ে মসজিদে আকসা আমাদের প্রেমের জায়গা। মসজিদে আকসা হলো মুসলমানদের প্রথম কিবলা, এই দিক দিয়ে আমাদের প্রেমের জায়গা। মসজিদে আকসা অনেক কিছু ইতিহাস রয়েছে। এই যুবকেরা, তরুণেরা, আমি যেটা বলতে চাইছি, 12,000 সৈন্য নিয়ে হযরত সালাউদ্দিন আইবি রোমানীয়দের বিরুদ্ধে লড়াই গেলেন। কেননা সন্ত্রাসীরা তখন এই মন করে মসজিদে আকসাকে দখল করে রেখেছিল, জুলুম করে রেখেছিল, অত্যাচার করে রেখেছিল। তাদের হাত থেকে আজাদ দিবার জন্য 1 লক্ষের উপরে সৈন্য নিয়ে রোম তাদের সৈন্য পাঠিয়েছে, 1 লক্ষের উপরে। আর হুজুরের দিকে 12,000 মাত্র। এই 12,000-এর সামনে 1 লক্ষ। তাদের অনেক উন্নত মানের ড্রেস রয়েছে, অস্ত্র রয়েছে, কিন্তু আল্লাহ যাকে সাথ দেয় পৃথিবীর কোনো ক্ষমতা তাকে লুটতে পারে না। সালাউদ্দিন আইবির 12,000-এর সামনে 1 লক্ষ জালিম পিছু হাঁটা শুধু নয়, চিরতরের মতো মসজিদ আকসা ছেড়ে পালিয়ে যায়। আরো জোরে বলুন সুবহান। এই যুবকেরা, এই আনন্দের খবর পৃথিবীতে ছড়িয়ে গেল। সবাই খুশি আনন্দ করতে লেগেছে। কেননা মসজিদে আকসা আমাদের প্রথম কিবলা, মসজিদে আকসা আমাদের ভালোবাসার জায়গা, আল্লাহর ঘর ওটা, বাইতুল্লাহ ওটা। সবাই আনন্দ করতে লেগেছে। কিন্তু সালাউদ্দিন আইবি মনকে বড় মরা করে হুজরা ঘরের মধ্যে বসে রয়েছে। সৈন্য সামন্ত কমান্ডার চিফ যারা রয়েছে, সেনা প্রধান যারা রয়েছে, তারা হুজুরের কাছে আসলেন। এই আল্লাহর ওলি সালাউদ্দিন আইবি, হুজুর আপনি মন মরা কেন হয়ে রয়েছেন? আজ এত বড় ফতেহ আল্লাহ দিয়েছে, আনন্দের বিষয়, খুশি বিষয়। হযরত সালাউদ্দিন আইবি বলেছিলেন, প্রকাশ্য সৈন্য 1 লক্ষের উপরে ছিল। 12,000-এর মোকাবেলায় নবী পাকের ফয়েজে আল্লাহ আমাদেরকে কামিয়াবি দিয়ে দিয়েছে। কিন্তু আমি মন খারাপ করে আছি কেন? আমার মাথার মধ্যে একটা কথা ঢুকেছে, প্রকাশ্য 1 লাখ কেন, 10 লক্ষ যদি থাকতো আমরা 12,000 ইনশাআল্লাহ তাদেরকেও জবাব দিয়ে দিতাম। কিন্তু আমাদের মধ্যে একদল দাড়িওয়ালা টুপিওয়ালা মুসলিম সুরাতে মুনাফিক ঢুকে আছে। তাদেরকে যদি চিহ্নিত না করতে পারি, আমি সালাউদ্দিন আমার বড় ভয় হয়। আবার মনে হয় মসজিদে আকসা বেদখল হবে। এই ভয়টা আজকে বাস্তব হচ্ছে না, হয় না? লোক গুরুত্ব দেয় না কথাকে অতটা, কিন্তু হুজুর তথাপিও কিছু খাস খাস লোককে নিয়ে একটা গোয়েন্দা টিম তৈরি করলেন। গোপনে হুজুর মিশন চালু করলেন। কি করলেন? পৃথিবীতে যত নাম করা ফেমাস জায়গা আছে, মসজিদ হোক, খানকা হোক, মাদ্রাসা হোক, যাদের ব্যাপক নাম, তাদের পিছনে হুজুর ওই গোয়েন্দা লাগিয়ে দিলেন। তৎকালীন সময় প্যালেস্টাইনে একটা জুমা মসজিদের এক ইমাম ছিল, তার বিশাল খ্যাতি ছিল পৃথিবী জুড়ে। তৎকালীন সময় এত সোশ্যাল মিডিয়াও ছিল না, তারপরও লক্ষ লক্ষ লোক তিনার পিছনে নামাজ পড়তো। খুব ভালো করে শুনবেন,
লক্ষ লক্ষ লোক নামাজ পড়তো, তার পিছনেও দুজনকে লাগিয়েছে। এই সালাউদ্দিন আইবির গোয়েন্দা দুজন গেছে, গিয়ে কোট কথা বলছে, কোট পানি কখন হয়, সূর্য কোন দিক দিয়ে ওঠে এবং কখন ওঠে, এরকম বিভিন্ন কোট কথা হতে লেগেছে একে অপরে। ইমাম সাহেব আর ওই দুজন গোয়েন্দা তারা অন্য ড্রেসে আছে, কথা হচ্ছে। কথা হওয়াতে ইমাম সাহেব বড় খুশি হয়েছে, মনে করেছে এই দুটো আমারই লোক, তাই নিয়ে নিজের কামরায় গেছে, রুমে গেছে, বাড়ি গেছে। বাড়ি গিয়ে স্ত্রীকে বলেছে আমার অতিথি এসে খেতে দাও। আপনারা যদি আমার দেশের যদি ইমাম সাহেবের গাড়িতে যায় কি দেবে ভাই? ইসলামিক খাবার দেবে, হালাল খাবার দেবে, ঠিক না বেঠিক? তো সেখানে দিয়েছে কি মদ আর শোরের গোস্ত দিয়েছে, শুনছেন? তখন ইনারা নিজেদের উপরের যে ড্রেস, সেই ড্রেসকে খুলে দিয়ে সালাউদ্দিন আইবি সেনাদের যে ড্রেস, সেই ড্রেস যখনই বাহির করেছে, সে ছুটার রাস্তা আর খুঁজে পায়নি। এভাবে 3000 আলেম উলামা মুফতি তাদেরকে সালাউদ্দিন আইবি কতল করেছে, যারা ছিল দেখতে সকলে সুরাতে মুসলমান, কিন্তু তারা সব ছিল ইসলামের দুশমন। সেদিন যদি 3000কে কতল করার পরও সালাউদ্দিন আইবি বলে যে আমার আফসোস এখনো রয়ে গেল, আল্লাহর ডাক এসে চলে যাচ্ছি, এ আমার কম ভাবো আজকে দিনও তাহলে এরকম কত আছে না নাই ভাবো। এই জন্য তা আজ বিশ্ব জুড়ে তাকালে আমাদের এই দুর্দশা। অথচ যারা সংখ্যাতে কম ছিল, পরনা ঠিক মতো কাপড়ও ছিল না, পায়ে ঠিক মতো জুতাও ছিল না, হাতে খাজুরের ডাল নিয়ে বদরের ময়দানে হাজির হয়ে গেছে। মাত্র 313 জন রয়েছে। অপর দিকে 1000-এর উপরে সুসজ্জিত যোদ্ধা, তরোয়ালও আছে, ঢালও আছে, বল্লমও আছে, হাতি ঘোড়া তীর ধনুক সবই আছে। আল্লাহ নবী বদরের ময়দানে হাজির হয়ে একবার জালিমদের দিকে দেখে, আর একবার আল্লাহর পাগলগুলোকে দেখে, সাহাবাদের দিকে তাকায়। তাকিয়ে নবী আমার আসমানের দিকে চোখ তুলে বলেছিলেন, আল্লাহ এই মঞ্জিল, এই মুহূর্তটা আল্লাহ আপনি কবুল করে নেন। এরা নিজেদের জান মাল, পরিবার, স্ত্রী, বাচ্চা সব ছেড়ে দিয়ে তরোয়ালের সামনে, এমন করে তীর বল্লমের সামনে, খোরার সামনে নিজেদের ঘরে দাঁড় করিয়ে দিয়েছে আল্লাহ, শুধুমাত্র আপনাকে রাজি খুশি করার জন্য, আপনার দিনকে হিফাজত করার জন্য, নাই সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য। আল্লাহ আপনি এদেরকে কবুল করে নেন। আওয়াজ এসে যায়, হাবিব আজকে বদরের ময়দানে যতজন মানুষ আপনার পিছনে দাঁড়িয়েছে, আমি আল্লাহ ওদের আগে পরে পিছনে যতদিন বাঁচবে সব কিছুর গুনাহ মাফ করে ওদেরকে জান্নাতি ঘোষণা দিয়ে দিলাম। আর আজকে আমাদের ছেলেদের যদি বলা হয় আসো না গো কোরআনের মাহফিলে বসো, বসতে চাই। দেখুন হাজারো মানুষ দাঁড়িয়ে আছে, আমাদেরই ছেলে তো বসতে চায় না। কেন? কপাল ফাটা। আমি ওপেন বলছি, কপাল ফাটা। কেন? এখানে বসলে গুনাহ মাফ হতো, কপালে নাই, নসিবে নাই। আজ না হয় ওরা দাঁড়িয়ে আছে বলছি, এরকম হাজারো মানুষ আমাদের কওমের, তারা আমাদের ধর্ম ভালো লাগে না, আমাদের ঘরের ছেলে, তারা অন্য ধর্মের অনুষ্ঠানে গিয়ে দেখুন সেক্রেটারি হয়ে বসে আছে, চাঁদা দিয়ে বসে আছে, বিভিন্ন কিছু করে বসে আছে। এরকম মুসলমান আছে না? না। আমার কথাই বেজার হচ্ছে না? আমার সাফ সাফ কথা, দুষ্টু গরুর থেকে শূন্য গোল থাকা ভালো। দুষ্টু গরুর থেকে শূন্য গোল থাকা ভালো। না হয় একটা চরিত্রহীন মুসলমানের জন্য মুসলিম সমাজকে মিডিয়া গাল দিচ্ছে, একটা দেশদ্রোহী বা অবৈধ কাজ করছে মুসলিম দাবিদার, তার জন্য পুরো মুসলিম সমাজকে মিডিয়া খেউ খেউ করে ধরছে, ঠিক না বেটি? তুমি শুধু মুখে ভালোবাসি তো বললে হবে না, তোমায় দিল থেকে দেখাতে হবে। এ নওজোয়ান তরুণেরা, এ
নবী পাকের প্রেমিকেরা, আমি জানি সবাই জান্নাতে যাবে না, আমি জানি সবাই দ্বীনের কথা শুনবে না, আমি জানি সবাই কোরআন মানবে না, আমি জানি সবাই রাসূলের কথাও মানবে না। আমার রাসূলুল্লাহ কম চেষ্টা করেন আবু জেহেলকে বোঝাবার, কিন্তু খতামাল্লাহু আলা কুলুবিহিম, যাদের অন্তরে আল্লাহ ব্যাধি দেয়, মোহর মেরে দেয়, তারা পরিবর্তন কখনো হবে না। আবু বকরকে রাসূল বলেছেন, আবু বকর তুমি কি আমাকে মেনে নেবে? কোন মুজিজা দেখতে চাইনি, কোন প্রশ্ন করেনি, শোনার সাথে সাথে রাসূলুল্লাহ দিকে হাত বাড়িয়ে দিয়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল, এই কালেমা পড়ে এবং লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা পড়ে আবু বকর সিদ্দিক আমার নবীর কদমে নিজেকে দান করে দিল। আর আবু জেহেল কতবার আল্লাহ নবীর কত মুজিজা দেখেছে, তথাপিও কিন্তু সে পরিবর্তন হয়নি। এমনও দিন গেছে কুয়ার মধ্যে রাসূলকে ফেলার চেষ্টা করেছে, হতভাগা বেঈমান নিজেই পড়ে গেছে, দুনিয়ার সমস্ত দড়ি নাবাতে চেয়েছে, লাগানে পায়নি। আমার রাসূলুল্লাহকে বলেছিল, এ মুহাম্মদ তুমি যদি আমাকে তোলো তোমার কলেমা পড়ে নেব। আল্লাহ নবী হাতটা বাড়ালেন, আবু জেহেল হাতটা পেয়ে গেল, তুলে নিলেন, উঠে বলছে, মুহাম্মদ তুমি কত বড় জাদুকর, কপাল ফাটা ছিল না। আর একদিন নবী পাককে ধরে বলেছিলেন, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলো তো দেখি আমার হাতে কি রয়েছে। আল্লাহ নবী বলেছে, আবু জেহেল তোমার হাতে যা আছে সে যদি বলে আমি কে, তাহলে কি তুমি আমার কথাকে মেনে নেবে? কপাল। আল্লাহ শুকরিয়া আদায় করেন যে আপনারা ইসলামের ঘরে জন্ম নিয়েছেন। আল্লাহ শুকরিয়া আদায় করেন যে আপনারা এই চটে বসতে পেরেছেন। শুনছেন তো? এই শুকরিয়া আদায় করেন। আমরা যদি মনে করি আমি আব্বাস সিদ্দিকী ওয়াজ করি, লাখো মানুষ আমার সাথে আসে, বিরাট কিছু দিনের খেদমত করে ফেলেছি, না না, কিচ্ছু না। আমার কপাল ভালো যে আল্লাহ আমাকে মেম্বারে বসতে দেয়। শুনছেন? আমরা কি করেছি দিনের জন্য? দিনের জন্য আমরা কি করেছি? বদরের ময়দানে নবী যখন ডাক দিয়েছে, একটা বাড়িতে বাপ আর বেটার মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে গেছে। কিসের কথা কাটাকাটি? বাপ বলছে আমি যাব রাসূলুল্লাহর সাথে জানকে কুরবান করতে, ছেলে বলছে না আব্বা আমি যাব। জান দিবার জন্য, রাসূলের জন্য, ইসলামের জন্য দু বাপ বেটা ঝগড়া হচ্ছে। আর এখানে কি হচ্ছে? কে হারাম খাবার জন্য নেতা হবে সেই জন্য ঝগড়া হচ্ছে। বাপ বেটা বলছে আমি হব, বলছে আমি হব। কি গো আমার মুসলমানদের মধ্যে হয় না? হয় না? অত সহজ মনে করছেন নাকি? হ্যাঁ, জান্নাত আল্লাহ এমনি এমনিতে দেবে নাকি? হ্যাঁ, কোরআন মিথ্যা কথা বলে নাকি? কোরআন মিথ্যা বলে? আল্লাহ বলছে তোমরা কি মনে করেছো তোমাদেরকে এমনি এমনি জান্নাতে দেবো? আমি তোমাদেরকে আজমাবো, পরীক্ষা নেব। আর দয়ান নবী বলেছে আমাকে আল্লাহ যেভাবে দিনের জন্য আজমেছে, পরীক্ষা নিয়েছে, দ্বিতীয় কিয়ামত পর্যন্ত কেউ পাবে না ওই পরীক্ষা, আর আগেও কাউকে লিয়া হয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীকে যদি আল্লাহ পরীক্ষা নেয়, যার কথাটাই শরিয়াত, যার কাজটাই শরিয়াত, যার চলাটাই শরিয়াত, যার বসাটা শরিয়াত, যার শোয়াটা শরিয়াত, যার খাওয়াটা শরিয়াত, যার দেখাটা শরিয়াত, তিনি যা করেছে সেটাই ইসলামের শরিয়াত। ঠিক না বেটি? উসওয়াতুন হাসানাহ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নবী হলেন মডেল। নামাজ পড়বে নবী দেখো, রোজা রাখবে নবী দেখো, হজ করবে নবী দেখো, দান করবে নবী দেখো, যাকাত দেবে নবী দেখো, কন্যার বিয়ে দেবে নবী দেখো, সংসার করবে নবী দেখো, যা করবে হাত্তাকে তুমি যেখানেই থাকো, রাজনীতিও যদি করতে চাও রাসূল দেখো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা কাদেরকে দেখি? দুনিয়া যত মাতাল, ঘুষখোর, চোর, লুটেরা, বদমাইশ, তাদেরকে ফলো করি। আমাদের দুর্দশাটা খারাপ হবে না? অনেকে বলে কবে সাহায্য আসবে? যে বলে কবে সাহায্য আসবে, 20 বছর ধরে পাপ করেছিস, 20 বছর ভালো কাজ কর, তারপরে সাহায্যের আশা করবি। কি গো ভাই, বলা ভুল হচ্ছে নাকি? 20 বছর ধরে বলছেই ছিলিস,
এই তো জুম্মায় জুম্মা এক সপ্তাহ পরিবর্তন হলি রে বাবা, দাঁড়া না, 20 বছর ভালো লাইনে থাক, তারপরে যদি আল্লাহর রহমত হয় সাহায্য আসবে। চিন্তা করছিস কেন? এ জিন্দেগি তো আমাদের নয়। এ হাত তিনি তৈরি করেছে, পা আল্লাহ তৈরি করেছে, চোখ আল্লাহ দিয়েছে, কান আল্লাহ দিয়েছে, কোনটা আমার? যে রূহ, যেটা আল্লাহর হুকুম, আত্মা, জান, ওটাও তো আমার নয়, ওটাও তো আল্লাহ। ঠোলের মধ্যে দিয়েছে, ঠোল লড়ছে, হাত লাড়াচার করছে, বলবে চলে আয়, চলে যাবে। গাল হাঁ করে যদি মরে, হাঁ করেই রয়ে যাবে, কেউ বন্ধ করলে বন্ধ হবে কি? আহা, তারপরও আমাদের ফুটানি, আমাদের লাফালাফি, বাপ রে বাপ। আল্লাহ আমাদেরকে হিদায়েত করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ সাহায্য চাই যে মালিক খাস দয়া করে আমাদেরকে হিদায়েত করুন, কেন ফিতনা ভরা পৃথিবী। তবে হ্যাঁ, আল্লাহ নবী বলেছেন আখেরি জমানায় যদি কেউ আমার একটা সুন্নতকে জিন্দা রাখে, আল্লাহ তাকে শহীদের দরজা দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা সুন্নাত জিন্দা বলতে কি? রোজ করতে হবে, রোজ যে কোনো একটা সুন্নাতকে রোজ জিন্দা রাখতে হবে। যেমন ধরুন ফজরের 2 রাকাত সুন্নত নামাজ কোনদিন যেন মিস না যায়, রোজ। কথা বুঝে আছে? জোহরের সুন্নত নামাজ কোনদিন যেন মিস, জিন্দা রাখার জন্য আমি কন্টিনিউ করব একটা জিন্দা। আরো অনেক সুন্নত আছে, আমি একটা সব থেকে উত্তম ভালো সুন্নত বললাম, যেখানে আল্লাহকে সিজদা দেওয়া হয়। আর সিজদাটা এত নিয়ামত জিনিস, হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলেছিলেন, হে আল্লাহ, আমি আপনার সঙ্গে কথা বলি, আমি আপনার সঙ্গে আলোচনা করি। আল্লাহ পাক এই জমিনের উপরে আপনার সঙ্গে আর কি কেউ কথা বলতে পারবে? এ নওজওয়ান তরুণেরা, আব্বা জানেরা, মায়েরা, হযরত মুসা আলাইহিস সালামের কথাটা শুনে আল্লাহ পাক বলেছিলেন, মুসা রে, এই জমির উপরে আমার একদল স্পেশাল বান্দা বান্দি আছে, আমার একদল, একটা কোটা আছে, একদল স্পেশাল রয়েছে, যারা আমি আল্লাহ আমার সঙ্গে শুধু কথা বলবে তা নয়, আমার সঙ্গে যতক্ষণ খুশি ততক্ষণ কথা বলবে। আমার সঙ্গে কথা বলতে গেলে তোর পাহাড়ে আসতে হয়, জায়গা ফিক্স রয়েছে, কিন্তু আমার একদল স্পেশাল আছে, যারা আমার সঙ্গে কথা বলার জন্য কোনো জায়গা ফিক্স নয়, যে কোনো পাক পবিত্র জায়গায় দাঁড়িয়ে আমি আল্লাহ আমার সঙ্গে কথা বলতে পারবে, যতক্ষণ খুশি কথা বলতে পারবে। ও মুসা, তুমি আমার সঙ্গে কথা বলছো, তোমার আমার বিচখানে 10,000 নূরের পর্দা রয়েছে, একটা পর্দা থেকে আর একটা পর্দা, 1000 বছর 1000 মাইলের রাস্তা। এ মুসা, তারা যখন আমার সঙ্গে কথা বলবে কোনো পর্দা থাকবে না, একেবারে সামনাসামনি, একেবারে কাছাকাছি, যতক্ষণ খুশি তারা আমাকে দেখবে, আমার সঙ্গে কথা বলবে, যেখানে খুশি কথা বলবে। মুসা আলাইহিস সালাম এই মুজিজা শুনে, এই মাকাম শুনে হুজুর আমার বলতে লেগেছেন, আল্লাহ ওই উম্মত আমাকে বানান, ওই বান্দা বান্দি, বান্দা দলভুক্ত আমাকে বানান। আল্লাহ বলেছিল মুসা হবে না। মুসা নবী বলতে চেয়েছেন, আল্লাহ জানতে কি পারি তিনারা কারা? আমার আল্লাহ বলেছেন, মুসা রে, ওরা হলো আমার হাবিবের আখিরি নবীর উম্মত, উম্মতি। আরো জোরে বলুন সুবহান। এত মাকাম, এত সম্মান। আসসালাতু মিরাজুল মুমিনিন। মুমিনরা যখন নামাজ পড়ে, মুমিন আর মুসলমান দুটো এক নয়। মাফ করবেন, আমি কারোর সঙ্গে ব্যক্তিগত ঝগড়া করতে আসিনি, সত্যটাকে জানাতে এসেছি। মুমিন আর মুসলমান দুটো এক নয়। প্রত্যেকটা মানুষ জন্ম হয় মুসলমান হয়ে, সে মুসলিম ঘরে হোক আর অমুসলিম ঘরে হোক, জন্ম যখন হয় মুসলিম হয়ে জন্ম হয়। কথা বুঝে আসছে? কিন্তু মুমিন আর মুসলিম দুটো এক নয়, এটা মনে রাখবেন। প্রত্যেকটা মুমিনই কিন্তু মুসলমান, প্রত্যেকটা মুমিন, বলুন মুসলমান। মানে মুমিন যে হবে তার মধ্যে মুসলমানের বৈশিষ্ট্য, এই লকাবটা আছেই, কিন্তু প্রত্যেকটা মুসলমান মুমিন নয়।
বুঝতে পারছেন? আমরা এইগুলো বুঝি না বলে আজকে ঠকছি। ও তো মুসলমান, ও তো মুসলমান, তো কি হয়েছে? রাইসুল মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই তো মুসলমান ছিল, জুল খায়সারা তামিমি তো মুসলমান ছিল, এজিদ তো মুসলমান ছিল। বুঝতে পারছেন না? পারেন না, কিন্তু মুমিন নয়। মুমিন কে? কোরআন বলছে নিজের জানের থেকেও যে বেশি আল্লাহ ও রাসূলকে ভালোবাসে সে হলো মুমিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার সঙ্গে একটা বিষয় নিয়ে তর্ক হচ্ছে, কার সাথে? আপনার নিজের বাপের সাথে। খুব ভালো করে বুঝুন, বাপের কথাটা নবী ও আল্লাহর কথার বিরুদ্ধে যাচ্ছে। আপনি যদি বাপের পক্ষপাতিত্ব নেন আপনি মুমিন নয়। আপনি যদি আল্লাহ ও রাসূলের পক্ষপাতিত্ব নেন, বাপ তো কি হয়েছে, তাহলে আপনি মুমিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বারা শুনুন, আপনার সঙ্গে আপনার ছেলের একটা কথার কাটাকাটি হচ্ছে, যে কথাটা আপনার ছেলের কথাটা আল্লাহ ও রাসূলের কথার বিরুদ্ধে। আপনি যদি ছেলের দয়া দেখাতে যান তাহলে আপনি মুমিন নয়। আপনি যদি আল্লাহ ও রাসূলের কথার দিকে যান তাহলে আপনি মুমিন। বলুন এবারে আমরা কোন দিকে আছি? এখানে বাপ বেটার সম্পর্ক সব থেকে পবিত্র, বা মা বেটার সম্পর্ক পবিত্র, আল্লাহ ও রাসূলের পরে এই সম্পর্কটা, তাই তো নাকি? আল্লাহ ও রাসূলের পরে এর থেকে বড় সম্পর্ক কিছু আছে? বাপ বেটার সম্পর্ক, মা বেটার সম্পর্ক। সেই সম্পর্কটাও আগে নয়, আল্লাহ ও রাসূলের সম্পর্ক আগে। কিন্তু আজকে আমাদের কি অবস্থা? হ্যাঁ, যদি আমার দুনিয়ার লিডার মাদ্রাসার দুশমন হয়, ও করছে করুক গে যাক, তারপরে আমার কাছে দুনিয়ার লিডার আগে, মাদ্রাসা আগে নয়। এমনও লাখো মুসলমান আছে না? এজন্যই তো খোদা মারছে, এজন্যই তো খোদা মারছে। আর আমরা দিশেহারা হয়ে যাচ্ছি কি হবে। এখনো তো কিছু হয়নি। এখান থেকে কিয়ামত পর্যন্ত যা হবে সব আমার রাসূল বলে গেছে না যায়নি? বলুন বলুন বলুন। তার মধ্যে কি আমার ভারতবর্ষ বাদ যাবে? আমার ভারত সম্বন্ধে রাসূল বলে গেছে না যায়নি? সব বলে গেছে, সব আমরা জানি, উলামারা সব জানে। আমরা সব তোমাদের সামনে করতে পারি না। কেন পারি না? আমার নবীর নিষেধ আছে। মজলিসে আম হয়, মজলিসে খাস হয়। খাস মজলিস আর আম মজলিস, এই ফারাক আল্লাহ করেছে। করেছে না করেন? হ্যাঁ, কোরআন খুলে দেখুন, ফারাক আছে। আল্লাহ যেখানে ইয়া আইয়ুহান নাস বলেছে, হে মানুষ জাতি, সেখানে মানে আম ভাবে, সেখানে মুসলিম আছে, অমুসলিম আছে, খ্রিস্টান আছে, ইহুদি আছে, নাসারা আছে, মুশরিক আছে, কাফের আছে, জৈন, সব আছে তার মধ্যে। সেখানে আল্লাহ কি আয়াত বলেছে? আইয়ুহান নাস, হে মানুষ জাতি। আর সবাইকে বাদ দিয়ে যখন শুধু খাস লোকেরা ঢুকে গেছে নবীর খাস কামরায়, তখন আল্লাহ আয়াত নাজিল করছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। কথা মাথায় ঢুকছে? তাহলে আল্লাহ খাস আম আলাদা করে দিয়েছে। তো শরীয়তের আলোচনা তো কিছু খাস আর আম আছে। এই আম সমাজে ওই আলোচনা করলে দিশেহারা হয়ে যাবে। এমনি তো মেন্টালিটিতে অর্ধেক সব, কে বলছে আমার জান দিতে মন যাচ্ছে, কে বলছে আমি বিষ খেয়ে নেবো না, কি বলদিন, কে বলছে গলায় দড়ি দেবো না, কি হয় না হয়নি। কার সংসারে শান্তি আছে? খোদার মা লেগেছে এমন কেউ শান্তিতে নেই। কার বাপ বেটাই হচ্ছে, কার মা বেটাতে হচ্ছে, কার স্বামী স্ত্রীতে হচ্ছে, কার ভাই বোনে হচ্ছে, হচ্ছে না হয়নি? এ সব খোদার মার। এ থেকে বাঁচার কি উপায় আছে না নাই? রোগ হলে ট্রিটমেন্ট আছে না নাই? এ থেকে বাঁচার উপায় হলো আমিনা লালের কদমে নিজেকে গোলাম হিসাবে কুরবান করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অন্য কোন রাস্তা নেই, অন্য কোন রাস্তা নেই। আর আমিনা লাল তোমাকে যে রাস্তা দেখাবে ওই রাস্তাটা হলো কোরআনের রাস্তা। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, কানা খুলুকুল্লাহুল কোরআন, আমার নবীর লাইফ স্টাইলটাই হলো কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। তার গোলাম না হলে তো শিখানো যায় না। শিখানো যায়? ও শুনবে নাকি আমার কথা? এই শুনবে সবাই? ভালোবাসার মানুষগুলো দেখুন সব এসে বসে। দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি।
خدا کی عظمت کیا ہے محمد مصطفیٰ جانے مقام مصطفیٰ کیا ہے محمد کا خدا جانے صدا کرنا تھی میرے بس میں نے تو صدا کر دی صدا کرنا تھی میرے بس میں نے تو صدا کر دی وہ کیا دیں گے میں کیا لوں گا وہ کیا دیں گے میں کیا لوں گا سکی جانے گدا جانے خدا کی عظمت کیا ہے محمد